বেসিক্যালি এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, যেটা হলো ওপেন জিএল এর মাধ্যমে আমরা একটা এয়ারপোর্ট ডিজাইন করেছিলাম। তো এখানে কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাকে শেয়ার করব। যেখানে ক্যামেরা কন্ট্রোল আছে, যেটা মাউস দিয়ে কন্ট্রোল করা যায়। তারপরে আপনার ভি ক্লিক করে আমরা ক্যামেরার পজিশনটা চেঞ্জ করতে পারি। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, যেমন 1 2 3 প্রেস করে আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারি। যদি আমি এয়ারপ্লেনটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে প্রেস 1 ক্লিক করব। দেন এখন আমার কি হয়ে গেছে, প্লেনটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি চাইলে প্লেনটাকে রোটেট করতে পারি, সামনে পিছে ডানে বামে সেটাকে মুভ করতে পারি। তো ডাব্লিউ যদি আমি প্রেস করি, তাহলে সেটা জেড অক্ষ বরাবর সামনের দিকে যাবে। আসেন আমরা সেটা একটু দেখি। যে জেড অক্ষ মানে পিছন দিকে সে যাচ্ছে। তারপর যদি আমি এস ক্লিক করি, আমরা কি দেখতে পাচ্ছি, সেটা সামনের দিকে আগাচ্ছে। দেন আমরা যদি এ তে ক্লিক করি, সেটা আমরা কি দেখতে পাচ্ছি, সেটা এক্স অক্ষ বরাবর সেটা রোটেট হচ্ছে। তারপর আমরা সেটা ডি তে ক্লিক করি, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, সেটা আরো ডানের দিকে সরে আসতেছে। ঠিক আছে, আমরা একটু জুম করা বা একটু দূরে সরিয়ে দেখালাম আমাদের পুরো প্ল্যাটফর্মটা। তারপর যদি আমরা কিউ প্রেস করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা রোটেট হচ্ছে, অর্থাৎ ঘোরানো হচ্ছে প্লেনটাকে। যদি আমরা ই প্লেস করি, সেটা আবার কি হচ্ছে, সেটা আবার পুনরায় আগের জায়গায় শিফট হয়ে গেছে। ফাইন। যদি আমরা জেড ক্লিক করি, সেটা কি হচ্ছে, আমার প্লেনটা অবজেক্টটা কি হচ্ছে, স্মল হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আবার আমরা যদি সেটাকে বড় করতে চাই, ক্যাপিটাল করতে চাই, তাহলে আমরা অবশ্যই কি প্রেস করব, এক্স প্রেস করব। তো ওই যে আমাদের অবজেক্টটা মোটামুটি চোখের ধরার মতন হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এই প্রজেক্টে আর একটা জিনিস, সেটা হচ্ছে লাইট অন অফ করা যায়। তো আমরা যদি লাইট অফ করতে চাই, তাহলে এল প্রেস করবো। আবার যদি লাইট অন করতে চাই, তো আমরা সবার লাইট অন করবো। আমাদের কি হয়ে গেছে, আমাদের কন্ট্রোল প্যানেলটা এবং টার্মিনালটা আমরা লাইট অন অফ করতে পারি এল প্রেস করে। আমরা যদি আবার এন্ড কি প্রেস করি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা ডে মোডে শিফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি। আমাদের 2 নাম্বার যদি আমরা যদি সিলেক্ট করি, 2 সিলেক্ট করি, সেটা আমাদের টার্মিনাল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করলাম, এখন আমি চাইলে সেটা কি করতে পারি, ছোট বড় করতে পারি। যদি আমাদের ডাব্লিউ জেড প্রেস করে আমরা সেটা ছোট করতে পারি, আবার এক্স প্রেস করে আমরা সেটা বড় করতে পারি, আবার কিউ দিয়ে আমরা ঘুরাতে পারি। তারপরে আমরা ই প্রেস করে আবার সে আগের জায়গায় ফিরে আনতে পারি। ঠিক আছে, তারপর আমরা 3 প্রেস করে আমরা আমাদের এই টাওয়ারটাকে আমরা মুভমেন্ট করতে পারি। আবার আমরা সেটাকে আবার বড় ছোট করতে পারি, আমাদের যে রাডার সিস্টেমটা আছে। দেন আবার আমি ওয়ান প্রেস করে আমি আমাদের প্লেনটাকে সিলেক্ট করে দিই। তখন আমি চাই আমাদের প্লেনটাকে কি করতে, সে উড়িয়ে দিতে। মানে যে এস প্রেস করে আমরা সেটা সামনের দিকে আগিয়ে দিলাম। দেন আমরা যদি আমরা আর প্রেস করি, সেটা আবার আগের জায়গায় পুনরায় ফিরে আসে। এটাই হচ্ছে আমাদের ওপেন জিএল এর এয়ারপোর্ট প্রজেক্ট।